আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার মাত্র ৩ দিন পার হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে একটি ম্যাচ, যেখানে তারা ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হেরে গেছে। তবে এখনও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি শান্ত বাহিনীর। প্রতিটি দলের জন্য গ্রুপ পর্বে ম্যাচের সংখ্যা মাত্র ৩টি। সেরা ৪-এ থাকতে হলে এই গ্রুপের ২ শীর্ষ দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২৮ রান করে ৬ উইকেট হেরেছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২৮ রান করে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে, ফলে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডও একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। বাংলাদেশ ও পাকিস্তান পয়েন্ট তালিকায় ০ অবস্থানে। বাংলাদেশ যদি নিউজিল্যান্ড ও পাকিস্তান উভয় দলের বিপক্ষে জয় পায় তাহলে পয়েন্ট হবে ৪। তবে ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে তাহলে ৩ দলের পয়েন্ট হবে সমান। এক্ষেত্রে সেরা ২ দল নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সেমিফাইনালে ওঠার জন্য। অন্যদিকে যদি বাংলাদেশ একটি ম্যাচ জেতে তাহলে সেমিফাইনালের সমীকরণ আরও কঠিন হয়ে যাবে, কারণ তখন অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করতে হবে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে লড়াই। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। বাংলাদেশ যদি নিউজিল্যান্ড এবং পাকিস্তান ২ দলের বিপক্ষে জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৪। এই মুহূর্তে এক ম্যাচ জিতে ফেলা ভারত ও নিউজিল্যান্ডও যদি আরেকটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার দল নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে, তাই বড় ব্যবধানে জয় পাওয়া গুরুত্বপূর্ণ হবে। আবার বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে পাকিস্তানকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে। আবার বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে হারে তাহলে নিউজিল্যান্ডের ২ পয়েন্ট থাকার সমীকরণ কিছুটা কঠিন হবে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ২ ম্যাচ হারলে কোনো সমীকরণের প্রয়োজন নেই। বাংলাদেশ সরাসরি গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে রান রেটের লড়াইয়ে টিকে থাকার। তবে পাকিস্তান যদি ভারতকে হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে যাবে। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে বাকি ২ ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে। সোনিয়া খান, খবর সংযোগ।